নাই তুই নয় 2,52,00,000 আলেম ওলামা তালিবে ইলম নামাজি রোজাদার মুআল্লিম সাধারণ মুসলমান তাদেরকে প্রাণ দিতে হয়েছে। তাদের স্লোগান ছিল চীনের মাটিতে মসজিদ দেখলে পুড়িয়ে দাও, কোরআন দেখলে পুড়িয়ে দাও, মুসলমান দেখলে গুলি করে মেরে দাও, কবরস্থান দেখলে বলে ট্রাক্টর দিয়ে চাষ করো, এখানে ফসল বানাও। কিন্তু আমাদের ভারতবর্ষ পৃথিবীর মানচিত্রে বৈচিত্র্যময় দেশ, প্রাণপ্রিয় দেশ, এটা মাওলানা মাহমুদুল হাসান সাহেবের দেশ, ওবায়দুল্লাহ সিন্ধির দেশ, মহাত্মা গান্ধীর দেশ, যুগে যুগে 1926 সাল থেকে মিস্টার হেগেওয়ারের নেতৃত্বে যে অপকৌশল শুরু হয়েছে, যে গৌরবীকরণ করতে হবে, মাথায় রাখবেন যেখানে করমচাঁদ গান্ধীর মতো লোক প্রকাশ্যে বলেছিলেন দেশটাকে যদি ধর্মের ভিত্তিতে ভাগ করা হয় তাহলে আমার বডিটাকে আগে দ্বিখণ্ডিত করা হোক, সেই দেশের নাগরিক আমরা। জেলে থেকে তার একমাত্র কন্যা শ্রীমতী ইন্দিরা গান্ধীকে চিঠি লিখতেন, মা জেলের অবস্থা কি, অথচ তিনি জেলে তিহার জেলে জামায়া বলেছিলেন। আর আমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ, যিনি সময়ে সময়ে জাতীয়তাবাদী সংগঠন জমিয়তুল উলামায়ের সভাপতিত্ব করতেন, তাকে একই অপরাধে একই কারণে তাকে জেলে পড়া হয়েছিল রাঁচির সেন্ট্রাল জেলে, সেলুলার জেলে। সেই জেলে তাকে 1 নয় 2 নয় 3টি বছর থাকতে হয়েছিল। সেই মাওলানা আবুল কালাম আজাদকে যখন জেলে গিয়ে চিঠি দিলেন, সই করুন, কিসের সই, বলে আপনার স্ত্রী মারা গেছে, শোক পালনের জন্য 3 দিন আপনাকে সুযোগ দেওয়া হবে, আপনি দরখাস্তে সই করুন। মাওলানা আবুল কালাম আজাদ রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্মদের পূর্বসূরি, আমরা তাদের উত্তরসূরি। মাওলানা আবুল কালাম আজাদ ওই চিঠিটাকে ছিঁড়ে দিয়ে বলেছিলেন, ইংরেজ তোমাদের কাছে ভিক্ষার ছুটি দিতে চায় না, আমরা তাদের উত্তরসূরি ভাই। আমরা এখানে বাস করছি না, আমরা জন্মেছি এখানে। আমরা যখন কবরে কাউকে রেখে আসি তো বলে আসি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম ওয়া তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটি থেকে তোমাকে প্রত্যাবর্তন করা হলো, আর এই মাটি থেকেই তোমাকে আবার তোলা হবে। আমরা এই কোরআনের বার্তাটা আমরা আসি যখন আমার মুসলমান ভাইকে দাফন করে আসি, কাজে আমাদের লাশ চাইনা চলে যায় না, বঙ্গোপসাগরে ঘুরে বেড়াই না, ভারত মহাসাগরে চলে যায় না, আটলান্টিক মহাসাগরে যায় না। আমরা ভারতের মাটিতে জন্মেছি, মরলে আমাদের এখানেই দাফন হবে, এখানেই কাফন হবে। ইসলাম ইজ দ্য সিম্বল অফ দ্য ফ্লেক্সিবিলিটি। ইসলামের নমনীয়তা আপনাকে দেখতে হবে। আপনাকে আমাকে টেররিস্ট বলা হচ্ছে, টুপিওয়ালা দাড়িওয়ালাকে আচারক আমার মনে হয়েছে, এরিয়েল শ্যারন, টনি ব্লেয়ার, আমাদের স্বর্গীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওই বারাক হোসেন ওবামা, ওরা যদি টয়লেটে বসে আর এরকম টুপিওয়ালা রেখে যায়, ওদের গোটা নারী চুলতে পায়খানার সাথে বেরিয়ে মরে যাবে, হার্ট ফেল করবে। ভাত পেটে লাদেনের লোক চলে এসেছে, আমাদেরকে দেখি লাদেন মনে করছে। ট্রেনে উঠছি তো মিষ্টির নাম হচ্ছে লাদেন বম, মিষ্টির নাম লাদেন বম। এবার পটাকা ফাটছে তো পটাকার নাম হচ্ছে লাদেন। আমরা বসছি ট্রেনে, দেখে মনে হচ্ছে বলছে যে হোটেলে 2002 সালে যখন বুদ্ধদেব বাবু ঐতিহাসিক ভুল করলেন যে মাদ্রাসা আলমী টেররিস্টের আঁকড়া, আর সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের স্বর্গীয় লালকৃষ্ণ আদবানি, তিনিও সুরে সুর মিলালেন। এসিসি ভাইয়েরা দেওয়ালে দেওয়ালে ছবি এঁকেছিল, সেখানে দেওয়া ছিল একটা দোলনায় বুদ্ধদেব বাবু বসে আছেন, আর সেখানে আপনার লালকৃষ্ণ আদবানিজি দোলনাটা তোলাচ্ছেন, আর বাংলায় লেখা ছিল যে লালকৃষ্ণ আদবানির কোলে বুদ্ধদেব কোলে। ডলারও সুযোগ নাই, কমায় চলে গেছে সিপিএম খালি মাদ্রাসাওয়ালাদেরকে টার্গেট করার জন্য। আমাদের স্বর্গীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ইংল্যান্ডে গেছিলেন, ওখানে একটা ইন্ডিয়া হাউস বলে বিশেষ তথ্যশালা আছে, সেখানে এই বই খুঁজেন, তথ্য সংগ্রহ খুঁজেন। উনি কি পেয়েছিলেন সেখানে? যে ভারতবর্ষে 190 বছর যে লড়াই চলেছে ইংরেজদের সঙ্গে, খালি আলেম ওলামাদের নাম, মুআল্লিমদের নাম, টুপিওয়ালাদের নাম, দাড়িওয়ালাদের নাম, সেই জন্য স্বর্গীয়
জন্য কাজ করেছে এরা নয়, আমরাই দেশের জন্য কাজ করেছি। আমরা টুপিওয়ালা দাড়িওয়ালারা তার চাইতে হাজার গুণ বেশি আমরা রক্ত দিয়েছি। মানুষ যদি অপরাধ করে সে ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল তার অপরাধ, সেটাকে কোন কমিউনিটির উপর ঠিক করা হবে না। ভারতবর্ষের মাটিতে সবচাইতে বড় হত্যা হচ্ছে যার মৃত্যুতে আজকে মৃত্যু দিবসে, প্রয়াণ দিবসে, জন্ম দিবসে জাতীয় ছুটি পালন করা হয়। করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী, তাকে 1948 সালে প্রকাশ্য দিবালোকে লাল সড়কে গুলি করে মেরে দিলেন। নেতা হলো, তার নাম কি ছিল? আব্দুল জব্বার, আব্দুল করিম, টুপিওয়ালা মাদ্রাসার ছাত্র। ভারতবর্ষে প্রথম বড় হত্যা হয়েছে সেটা নাথুরাম গডসে। সেই নাথুরাম গডসের জন্য হিন্দু সম্প্রদায় দায়ী নয়, ওটা নাথুরাম গডসেই দায়ী। নাথুরাম গডসে হত্যা করেছে বলে হিন্দু কমিউনিটিকে ঠিক করলে হবে না। দ্বিতীয় রানী শ্রীমতী ইন্দিরা গান্ধী, তার দেহরক্ষী দুইজন, সে তো ছিল শিখ সম্প্রদায়, তাই বলে শ্রীমতী ইন্দিরা গান্ধী রানীর প্রধানমন্ত্রী, ভারতবর্ষের গ্লোরিয়াস পারসন, তাকে হত্যা করেছে বলে ওটা শিখ জাতিকে অপরাধী ভাবলে হবে না। আপনার এটাও ভাবতে হবে যে শ্রদ্ধেয় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করেছে তামিলরা। এখনো সুপ্রিম কোর্টে কেস চলছে, ফাঁসির অর্ডার হয়েছে, লিটিগেশন কি চলছে। তাই বলে গোটা তামিল কমিউনিটি দায়ী নয়, যারা হত্যা করেছে তারা দায়ী। জঙ্গল দস্যু বীরাপ্পনার নাম না কে জানে? জঙ্গল দস্যু বীরাপ্পনার নাম সবাই জানে। তাই বলে দক্ষিণ ভারতের হিন্দু ভাইয়ের জন্য দায়ী নয়। পৃথিবীর মানচিত্রে যত ব্যাংক ডাকাতি হয়েছে, ইন্টারন্যাশনাল ব্যাংক ডাকাতির সঙ্গে যুক্ত চাঁদ শুভরাজ, সে তো তিহার জেলে বন্দী। সেই চাঁদ শুভরাজের জন্য গোটা কি তার কমিউনিটিকে ব্যাংক ডাকাতের আসামি বলা হবে? কখনোই বলা হবে না বন্ধুগণ। তাই মনে করাতে চাই, শুভবুদ্ধি সম্পন্ন লোক রয়েছেন ভারতের মাটিতে, নারী পুরুষ সবাই রয়েছেন, স্কুল কলেজের পড়ুয়ারা রয়েছেন। আপনারাকে ভাবতে হবে, আমি নাজমুল হক মাদ্রাসায় 5 বছর পড়েছি, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি তার নিচে পড়তে গিয়ে 18টা বছর কাটিয়েছি। ধরে নেওয়া যাক আমি যদি বহরমপুর ব্রিজ উড়াতে গিয়ে ধরা পড়ি, তা আমাকে কেন মাদ্রাসার ছাত্র ধরা হবে আর কেন ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র ধরা হবে না? এই মূল্যায়নের দায়িত্ব জনগণের রইল। আর ভারতের মাটিতে সেন্সাস হচ্ছে, জনগণনা হলো, প্রত্যেকটা তালিবে ইলম, প্রত্যেকটা মাদ্রাসা পড়ুয়া ছাত্র, প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষক, তারা কেউ হাফেজ, কেউ মাওলানা, কেউ মুফতি, ধর্মীয় গুরু, এদেরকে সেন্সাসের রিপোর্টে লেখা হলো ইললিটারেট, নিরক্ষর। কারণ এদের ক্লাস 2 নাই, 4 নাই, 6 নাই, 9 নাই, 12 নাই, কাজে এরা সব নিরক্ষর। আমি শুভবুদ্ধি সম্পন্ন লোকদেরকে বলতে চাই, যে মাদ্রাসায় দোয়া দরুদ শেখানো হয়, ওযু ভাঙার নিয়ম শেখানো হয়, ফরজ আকীদা শেখানো হয়, সেখানে সেই মাদ্রাসার ছেলেরাকে যদি সেন্সাসের কাগজে শিক্ষা দপ্তরে নিরক্ষর লেখা হয়, মূর্খ অশিক্ষিত লেখা হয়, তারা আরবিএস কি করে বুঝবে? পার্লামেন্ট উড়ে যাবে একটা বোমে কি করে বুঝবে? হাওড়ার ব্রিজকে একটা আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়া যাবে, এরা বুঝবে কি করে? এরা মাদ্রাসায় চাই। আমাদের গোয়েন্দা দপ্তরের কাছে জাকিরে সব উড়িয়ে দিলেন, জাকির নায়কের সব উড়িয়ে দিলেন। আমি ফোন মেমোরিটা বুঝতে পারছি না। এরা মাদ্রাসা আলির পাতা পড়ে একাডেমিক শক্তি তৈরি করতে পারে, এরা গ্রেনেড তৈরি করতে পারে। আপনাদের যদি তথ্য থেকেই থাকে তো তারা তো ভারতবর্ষের নাগরিক। আপনি যাকে এমএসসি করালেন, বিএসসি পাস করালেন, তারা একটা সকেটও তৈরি করতে পারে না। ওদের সায়েন্স ওদের ডিসপ্লে করা উচিত। আর এই লোকগুলিকে শিখিয়ে দীক্ষা দিয়ে এদেরকে স্কুল কলেজে পড়িয়ে এদেরকে সায়েন্টিস্ট করা উচিত। বন্ধুরা, আমরা তো ভারতবর্ষের নাগরিক, 28 কোটি প্রায় আমরা মুসলিম। এই চাকরিটাকে যদি ল্যান্ডা করে দেওয়া হয়, চাকরি না দিয়ে যদি পূর্ণ করে দেওয়া হয়, ব্যবসায় লাইসেন্স না দিয়ে যদি ওদেরকে রাস্তার ভিখারি বানিয়ে দেওয়া হয়, রাস্তায় যেমন কোন মোড়ে পড়ে থাকলে, শুয়োর মোড়ে পড়ে থাকলে, গাধা মোড়ে পড়ে থাকলে জঞ্জাট হয়ে যায়, লোকের চলাফেরা অসুবিধা হয়ে যায়। হে ভারতের
চলুন আমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জকে চ্যালেঞ্জ করছি। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে মাধ্যমিক পাস হলে বেকারের তালিকা হয়, নথিভুক্ত করা হয়। ভারত পশ্চিমবঙ্গের মাটিতে 1 কোটি যদি বেকার তালিকাভুক্ত থাকে, 16.5 লক্ষ মুসলিম বেকার যুবক যুবতীর নাম দেওয়া আছে। তাদেরকে কি কাজ দেওয়া হয় না? 30 বছর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম আছে, একদিন একটা কল লেটার পর্যন্ত আসেনি। এরকম হাজার শিক্ষিত যুবক মুসলিম যুবতীর নাম আপনাদেরকে তালিকাবদ্ধ করা যাবে। আমি অনুরোধ করতে চাইবো পুলিশ ভাইদের কাছে, পুলিশেরা আমাদেরকে কি দেয়নি? পুলিশেরা মিলিটারিরা আমাদেরকে সব দিয়েছে। এখন দেশে বন্যা এসে যা, আমরা সবাই আপন ছেড়ে দিয়ে ব্যস্ত, পুলিশ বাহিনী আমাদের উদ্ধার কাজে ব্যস্ত। ভূমিকম্প বাড়িঘর চুরমার, পুলিশদের ছুটি নেই, মিলিটারিদের ছুটি নেই, উদ্ধার কাজে ব্যস্ত। আমরা রাত 12টায় স্ত্রী ছেলে মেয়ে আরামে ঘুমিয়ে থাকি, কিন্তু পুলিশ ভাইয়েরা ঘুরছে গাড়িতে বসে, তাও গাড়িতে ঘুরে বেড়াচ্ছে জনগণের তারা রক্ষী পাহারা। তাদের গায়ে আছে খাকি পোশাক, তারা প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিজ্ঞা করেছে যে আমরা আগে আত্মীয় নয়, বাড়ি নয়, আগে হচ্ছে দেশ। তাই পুলিশেরা দেশের মর্যাদা দেয়। আজকে কাশ্মীরের মাটিতে যে দুর্যোগ হলো, যে বন্যা হলো, সেখানে একটা ছোট নদী লোক পারাপার হতে পারছে না। 130 জন মিলিটারি, 130 জন বিএসএফ দড়ির ওপরে দড়ি বেঁধে বুকের ওপর ভর করে শুয়ে গেল। ওগো জনগণ, তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি হিন্দু পণ্ডিত, তুমি যেই ধর্মের হোক না কেন, তুমি ভারতের নাগরিক, বিপর্যস্ত হয়েছ। আমরা বুক পেতে দিয়েছি, আমাদের পিছের ওপর দিয়ে হেঁটে হেঁটে পার হয়ে যাও, রয়েছে আমাদের সেনাবাহিনী। কিন্তু তবুও কোথাও বলার আছে। আজ এসপিকে বলতে চাই, ডিএমকে বলতে চাই, আপনাদের এসপিকে বলতে চাই, সিআইআইসিকে বলতে চাই, হাজার প্রশাসন ডাকাতেরা, অনপ্রচলিত চোরেরা আপনাদের উপর বল মারে কি করে? জবাব চাই, জবাব চাই। ওসি পালিয়ে গেলেন, ওসির উপর বোম মারা হলো, বিচার নেই। গত বছরে কলকাতার কলেজ নির্বাচনকে কেন্দ্র করে একজন পুলিশ অফিসার, পুলিশ ইন্সপেক্টর দিবালোকে দিনের বেলাতে হাজার হাজার লোকের সামনে অন ক্যামেরা গুলি চালিয়ে দেওয়া হলো। লুকিয়ে পড়লেন অফিসার, সঙ্গে সঙ্গে মারা গেল। ও ভারতের বিচার ব্যবস্থা আজকে কলকাতার ফাঁসি হয়েছে, রাজ্যকে ফাঁসি দাও, শাস্তি দাও। পুলিশ যদি বিপন্ন হয়, পুলিশ যদি চোর নেতাদের কথায় চলে, পুলিশ যদি ডাকাতের কথায় চলে, তো আগামী দিনে একটা সতর্ক করছে। সেটা হলো এই রিক্সাওয়ালা ভাইরা রয়েছেন, এদের ইউনিয়ন আছে, রিক্সা ইউনিয়ন। আবার তারপরে টুকটুক চালু হয়েছে, টুকটুক ইউনিয়ন। কলকাতার মাটিতে যারা পতিতালয়ে থাকে, যারা বেশ্যালয়ে থাকে, যারা আমাদের দেশের মা বোন, যারা নিজের শরীর বিক্রি করে ইনকাম করে, তাদের ইউনিয়ন রয়েছে। তারা রাজপথে দাঁড়িয়ে তাদের স্লোগান দেয়, আমাদেরকে যৌনকর্মী স্বীকৃতি দিতে হবে। বিভিন্ন পত্রিকায় লেখেন, গণতান্ত্রিক ভারতবর্ষের মাটিতে নিজের অধিকারের দাবিতে যৌনকর্মীরা পথে নেমেছেন। সাধুবাদ নিয়ে হেডলাইনে লেখা হয়। এটা কি আমাদের লজ্জা নয় যে আমাদেরই বোন, আমাদেরই মা, আমাদেরই কন্যা, আমাদেরই কেউ, তারা নিজের দেহ বিক্রি করে তারা স্লোগান দিচ্ছে, মিছিল করছে। আগামী দিনে মনে হচ্ছে পুলিশদের নিত্যা ভিড়ি যা দেখছি,